নতুন বাংলাদেশের প্রথম সিরিজেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই সিজদায় লটিয়ে পড়ল মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের এই ঐতিহাসিক জয় আজীবন মনে রাখবে পাকিস্তান ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে তাদের ঘরের মাটিতে একমাত্র হোয়াইট ওয়াশ করা দল ছিল ইংল্যান্ড। অথচ এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না টাইগারদের। তাই তো এমন ঐতিহাসিক জয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পেয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। এর আগে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 185 রান। চতুর্থ দিনের শেষ বিকেলে দুর্দান্ত শুরু করেন ওপেনার জাকির হোসেন এবং সাদমান ইসলাম। চতুর্থ দিনে বিনা উইকেটে 7 ওভারে তুলে নেয় 42 রান। যদিও খারাপ আবহাওয়ার কারণে ওই দিন জয় নিশ্চিত করা যায়নি, তবে পঞ্চম দিনও বৃষ্টির সংখ্যা ছিল। যদিও ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল পঞ্চম দিনে। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, তখনও বাংলাদেশের জিততে দরকার আরও 143 রান। পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগে 2 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। বিরতির পর শান্ত এবং মুমিনুল আউট হলে শেষ পর্যন্ত সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের জুটিতে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টানা 2 জয়ে তাদের মাটিতেই সিরিজ জিতল বাংলাদেশ। তাই তো গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলার কারণে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিটন কুমার দাস। 2 ম্যাচ টেস্ট সিরিজে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।